কোনোভাবেই পারি না। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যেভাবে শুরু করেছে গোপনে প্রোগ্রাম করে, দুই চারজন নিয়ে খুব কৌশলে প্রোগ্রাম করে কর্মী যেভাবে যে আকারে বৃদ্ধি শুরু হয়েছে, আগামী দিন তো আমাদের নির্বাচন তো দূরের কথা, মাঠে তো দাঁড়াইতেই পারবো না, ঝাঁটার বাড়ি একটাও মাটিতে পড়বে না, সব পড়বে পিঠে। কি করা যায়? অনেক বিন নগীরা কয় চিন্তা করেন না, আমি আছি, আমি দেখে নিব। ওয়ালিদ বিন মুগীরাও সিদ্ধান্ত নিলেন। বিশ্বনবী একজন এভাবে তাফসীর করতেন, ওয়ালিদ বিন মুগীরা পাশে যায় কি দুষ্ট পোলাপানকে নিয়ে বিশ্বনবীর পাশে দিয়ে একটু ফিতনা ফাসাদ হই হল্লা শুরু করে দিয়েছে। আল্লাহর রাসূল বললেন, এই কাজ যে ব্যক্তি করছে কুরআনের সময়, নিঃসন্দেহে ওটা যার সন্তান, পিতৃহীন অবৈধ সন্তান। কথা কোন ঠিক কিনা? এই কথা সঙ্গে সঙ্গে ওয়ালিদ বিন মুগীরার কানে চলে আসলো। ওয়ালিদ বিন মুগীরা শোনার পরে, মেয়র মানুষ, ক্ষমতা তো বেশি কম না বেশি, সঙ্গে সঙ্গে ওয়ালিদ বিন মুগীরা রাগে অগ্নি শর্মা হয়ে চলে গেলেন বিশ্বনবীর ওখানে। বিশ্বনবীর ওখানে যায় বলে, এই মুহাম্মদ, তুই নাকি আমার জারজ সন্তান বলেছিস। বিশ্বনবী বলেন, ওয়ালিদ বিন মুগীরা, তুমি একজন দায়িত্বশীল জায়গা বসে আছো, দায়িত্বশীল জায়গা বসে মানুষের সাথে খারাপ আচরণ এবং অভদ্র ভাষায় কথা বলতে নাই, ভদ্র ভাষায় কথা বলতে হয়। তুই মুই না করে একটু সুন্দর ভাষায় কথা বল। ওয়ালিদ বিন মুগীরাকে তোর সাথে আবার এত ভালোবাসা করে কথা বলা লাগবে কেন? বন্ধুরা আমার, সুন্দর মতো চমৎকার ভাষা দিয়ে সাবলীল ভাষায় কথা বলা, এটাও আমার বিশ্বনবীর সুন্নাহ। কথা কোন ঠিক কিনা? ওয়ালিদ বিন মুগীরার মতোই পাওয়ারে থাকা কিছু ব্যক্তি অভদ্র ভাষায়, উশৃঙ্খল ভাষায় আমাদেরকে ইঙ্গিত করে কয় না কয়, খেলা হবে, আছে না না? তার মানে তোমাদের যে ভাষাগুলো দেখেছি, এই ভাষাগুলো দায়িত্বশীল ব্যক্তির মুখ দিয়ে বেরোইতে পারে? বন্ধুরা আমার, ওয়ালিদ বিন মুগীরা কয়, সব বাদ দে, তুই আমার জারজ সন্তান বলেছিস, এটার প্রমাণ দে। বিশ্ব নবী তখন বলে, ওয়ালিদ বিন মুগীরা, আমি যে তোমাকে জারজ সন্তান বলেছি, যদি আমার কথা বিশ্বাস না হয়, যদি আমার কথা তোমার বিশ্বাস না হয়, পৃথিবীর যদি কেউ জারজ সন্তান হয়, তাহলে জানে তার মা আর জানে আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? তোমার কথা বিশ্বাস না হয়, তোমার মায়ের কাছে চলে যাও। ওয়ালিদ বিন মুগীরা খুব আশা এবং বুক ফুলায়ে পাওয়ার খাটিয়ে বলে গেলেন, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি যে বৈধ ছেলে এতে কোনো সন্দেহ নাই, কিন্তু তোর এটা প্রমাণ চ্যালেঞ্জ করার জন্য আমি আমার মায়ের কাছে যাচ্ছি। আমার মা শুধু বলবে হ্যাঁ, আর আমি সঙ্গে সঙ্গে তোরে খতম করে দিব। বিশ্বনবী কয়, ঠিক আছে, যা। এই বলে ওয়ালিদ বিন মুগীরা দৌড়ায় বাড়িতে আসলেন। আসার পরে মাকে যখন ডাকলেন, মা দরজা খুলে দিলেন, বাইরে আসলেন। মা বলে, ব্যাপার কি? প্রতিদিন সন্তানের চেহারার ভিতরে কত লাবণ্যতা থাকে, সন্তানের চেহারার ভিতরে একটা মায়া মায়া কাজ করে। আজকে সন্তানের চেহারার ভিতরে সেই মায়া নাই, ওই ভালোবাসা নাই, মনে হচ্ছে প্রচন্ড রাগান্বিত। এটা কি জন্য হলো, কেমন করে হলো? তখন বলছে, মা বাবা ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চ করে নাও, খাবার খেয়ে নাও। বন্ধুরা আমার, ওই ওয়ালিদ বিন মুগীরা বলছে, মা আমি খাবার খাবো না, খাবার খাওয়ার সময় নেই, টাইম নেই, আমি শুধু বলতে চাই আর জানতে চাই, আমি জারজ সন্তান না বৈধ সন্তান, এটা আমারে জানাও। এইবার মা বলছে, কেন? ওই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমারে বলেছেন পিতৃহীন অবৈধ সন্তান, আমার নাকি বাবার পরিচয় নেই। এ কথা বলা দেরি, ওয়ালিদ বিন মুগীরার মার মাথা নিচু হতে দেরি হলো না। মাথা নিচু করে ওয়ালিদ বিন মুগীরার মা অঝরে কান্না শুরু করে দিয়েছে। ওয়ালিদ বিন মুগীরা চোখের পানি, মায়ের চোখের পানি দেখে বলছে, মা
আমি চাই না আমি আপনার কষ্ট দিই, তার কারণ হলো চরিত্রটা আপনার, আপনি কষ্ট পেয়েছেন আমি জানি। ও মা, আমি জানি আপনি ভালো মানুষ, ফ্রেশ মানুষ, আর আমিও সুন্দর ফ্রেশ মানুষ। আমাকে যেটা দিয়েছেন দোষ, এটা কখনোই সত্য না, মিথ্যা দোষ। এইবার আপনি শুধু বলবেন যে হ্যাঁ আমি বৈধ সন্তান, আমি এখন যাই বিশ্ব নবীর কল্লা দেহ থেকে আলাদা করে দিও। বলেন নাউযুবিল্লাহ। এইবার ইবনে মা মাথা উঁচু করে বলছে, বাবা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি যে কথা বলেছে তুই যারো সন্তান, যদি বলেই থাকে কথাটা 100% সত্য কথা, এতে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। দেখেন এইবার তিনরা বলে, মা তুমি কি বললা? আমি অবৈধ সন্তান। কয় হ্যাঁ তুই অবৈধ সন্তান। কিভাবে অবৈধ সন্তান হলাম? এইবার ব্যাখ্যা দেয়, তোমার বাবার সাথে বিয়ে হওয়ার আগে আমার একজনের সাথে সম্পর্ক ছিল, ইটিস ছিল, ভালোবাসা ছিল। তোমার বাবা যখন ব্যবসায়িক কাজে বাইরে গেল, চিন্তা করলাম ঘর যায় ফাঁকা, বাবাও নাই। আর আগে তো গাড়ি টাড়ি ছিল না, দ্রুত চলে আসবে, যেহেতু সবকিছু ফাঁকা। পুরাতন ভালোবাসা ঝালাই করার জন্য আবার আমি তাকে সংবাদ দিলাম। উনি বাসায় আসলো, সারা রাত প্রেম ভালোবাসা আদান প্রদান করলাম। ওই আদান প্রদানের মাধ্যমে আমার পেটে যে জানোয়ারটা এসেছিল, ওই জানোয়ারটাই হলো তুই অলিদ। কথা কন ঠিক কিনা? আজকেও বাংলাদেশে এরকম জানোয়ার সন্তান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হয়তো একটা কথা বললে আপনাদের পরিচয় লাগতে পারে। একটা গবেষণায় দেখা গিয়েছে, বাংলাদেশের গার্মেন্টসে যারা চাকরি করে, গার্মেন্টসের যারা মহিলা, অনেক মহিলা গুলা বিয়ে একটা করে, বাড়িতে যায়, যাওয়ার পরে গ্রামের লোকের কয় তোমার জামাই তো সুপারভাইজার, পরে বছরে যাওয়া কথা জামাইটা নাই। আর বিয়ে হইলে কবে, সারাসারি হইলে কবে, কেউ জানে না। দেখা যায় ঢাকা 5 বছর, স্বামী হয়তো 6টা। আমি কি ভুল বলেছি? এই জন্য একটা গবেষণায় দেখা গিয়েছে, প্রায় গার্মেন্টস এর 70% মেয়েরা আজকে যারো সন্তান পয়দা করছে। ও ভাই কষ্ট নিয়ে, এটা বাস্তবতা। তার কারণ হলো আমার দেখার উপরে এমন আছে, গ্রাম থেকে এসেছে, আমরা গ্রামে দেখেছি তার স্বামী একটা, তারপরে সারাসারি হয়েছে, পরে শুনলাম যে সে ঢাকাতে এসে থাকে, তার সাথে যাওয়া আসা করে। আবার শুনলাম আর এক জায়গা বিয়ে হয়েছে, মাঝে মাঝে বাড়িতে একটা করে নিয়ে যায়, জিজ্ঞাসা করে কে? কয় তোমার জামাই। এলাকার লোক কয় ভালোই তো, তোমার একটা মেয়ে দিয়ে জীবনে মেলা মানুষের মা খাওয়া শুনলে, এক মেয়ে দিয়ে তুই মেলা জামাইয়ের বুক থেকে তুমি মা খাওয়া শুনেছো, তোমার জন্য সৌভাগ্য। এরা সৌভাগ্য মহিলা আছে না নাই? এই যে কিছুদিন আগে দেখেন নাই, হয়তো মাদারীপুর শরীয়তপুরের দিকে হবে, একজন মেয়ে সাংবাদিক প্রশ্ন করেছে বাচ্চা কার? জানি না। কার পেটে ছিল? আমার পেটে ছিল। আপনি দেখেন না এটা নিউজটা? আপনার পেটে ছিল বাচ্চা কার, জানেন না? কয় না, কারণ আমার আগে এক জায়গা বিয়ে হয়েছিল, ওখানে সমস্যা, পরে আবার আর এক জায়গা বিয়ে করলো, পার্কে যায়, ঘুরতে যায়, রিলেশন হলো, বিয়ে হওয়ার পরে আমি আগের দ্বারা সময় দিয়েছি, পরের দ্বারা সময় দিয়েছি। সমাজের সবচেয়ে সুন্দর কাজ করে, সবার দুঃখ কষ্ট একাই নিবারণ করতেছে। দেখো এই যে কার সন্তান আমি নিজেও জানি না, কিন্তু পেটে ধারণ করছে, ওটা জারজ না ভালো মানুষ? কথা কন। এরকম জারজ আজকে তৈরি হচ্ছে, শুধু শহরে নয়, আজকে গ্রামেও চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা?